নমস্কার সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমি অনেক ভালো আছি। তো এতদিন ভিডিও দিতে পারি না একটা ঝামেলার কারণে। ঝামেলাটা হচ্ছে আমার পরীক্ষা চলতেছে, তো পরীক্ষার মধ্যে তো অতটা ভিডিও করা যায় না, তাই আর ভিডিও দিতে পারি নাই। তো আবার শুরু করলাম, আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু হবো। তো সকালবেলা ঘুম থেকে উঠে জল একেবারেই নেই, সব কমে গেছে। আজকে অনেক রোদ উঠতেছে, সকাল সকালে অনেক রোদ উঠতেছে। তো যাই দেখি বাড়ির সবাই কি কাজ করতেছে। তো এখন বের করা হইলো, খাবার দিয়ে রাখছি, খেয়ার খাইতেছি। দেখছেন কেমন করি তোর ছুটে বকড়া খা খাই খা। একটা শুয়ে রয়েছি আর দুইটা দাঁড়িয়ে রয়েছি। তুই তো ঘাস দিয়ে রাখছি, খা ঘাস খা। ঘাস খাস না কে? ঘাস খা যা, ঘাস খা যা, ঘাস খা যা। তো আজকে নাকি মাছের তরকারি রান্না করবো, আর আমার নিয়ে পাঠাইলো। তো নৌকা নিয়ে গেছি বাবা ঘাস কাটতে, জল ভাই যেতে হবে। ধরছে কয়টা হয়েছে, জল ভেঙে যেতেছি। কচি কচি ধরো। তো এখানে আর একটা আর তো দিই না। সব ভিজে গেল। আপনাদের একটা জিনিস দেখাই, কত বড় হয়েছিল ওইটা। কিন্তু অনেক বড় হয়ে গেছে, ভাতটি হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। এই যে আরেকটা
তো ওই কোনো একটা আছে দেখছি। আর তো দেখি না। যে একটা আছে পাইছি। এই আর নেই জায়গায় যা হয়েছে এই কটাই আর আছে ভিতরে ভিতরে। তো এই যে জাল জ্বালাইতেছে শিখে চুলাই, তো তাই নাকি ঘষি দিয়ে জাল জ্বালাইতে হয়। এখন ধরতেছে না, বৃষ্টি হয়েছে, ঘষি গুলা ড্যাম হয়ে গেছে গা, তার লেগে আগুনটা ধরতেছে না তো তাড়াতাড়ি। তো ধরুক আস্তে আস্তে, আরো ঘষিতে দেখ, আস্তে আস্তে ধরবো, ধরলে গড়ায় ভাত চড়ে দিব। তো ভাত বসে দিছে, আস্তে আস্তে হইতাছে। তো ভাত হইতে থাকুক, এতক্ষণে আমরা আনাজ তরকারি কুইটে ফেলাই। আজকে মাছের তরকারি রান্না হবে। তো মায়ে আনাজ তরকারি কুটা শুরু করে দিছে। ধুম্বা আর আলু মাছের তরকারি রান্না করব। গাছের ধুম্বা, এখন তো বর্ষাকাল, তাই খেতে কিছু নাই, মানে ধুম্বা গাছ আছিল জাংলায়, ওই তো একটুকুই, আর কিছু নেই। জল গেলে আবার নানান রকমের সব শাকসবজি বুনবো। তো এই যে কুর্তা আছে, কচি কচি ধুম্বা, মানে অতটা বড় হয় নাই। তো ঘুরতে থাকুক। শাপলার বড়া ভাজবো, আলু করতেছে। ধুম্বা কোটা অলরেডি শেষ, তো আলু করতেছে। দিদিরে বলছি যে শাপলারি চুল্লা দিবা লেগে, তো দিদি কয়াইতাছি চুল্লা দিব। আলু করতেছে, কোটা অলরেডি শেষ। 4-5টার মতো দিলেই ভালো। তো এই যে এটা আমার দিদি শাপলা চলতেছে, সকাল সকাল নিয়ে আইছে শাপলা, ফুইটা রয়েছে সুন্দর। এবার জল হয় না, তাই লেগে শাপলাও কম, ছোট ছোট। জল হইলে অনেক বড় বড় থাকতো, ছোট ছোট শাপলা। শাপলার বড়া ভাজবো, মাছের তরকারি। তো এই আনাজ কোটা শেষ অলরেডি, আর একটা আছে আলু।
কোটা শেষ। শাপলাটি কোটা হইলে হয়ে যাবে, তারপর খালি রান্না বসাই দিব। তো এই যে মাছ, ইলিশ মাছ, তেলাতে তরকারি রান্না হবো। ভাত অলরেডি হয়ে গেছে গা। এখন জাল দিয়ে মার গাললেই ভাত হয়ে যাইব। অলরেডি হয়ে গেছে। তো অলরেডি তরকারি রান্নার জন্য আলু আর ডুম্বা দিয়ে দিছে, হইতাছে। লবণ আর হলুদের গুঁড়াও দিয়ে দিছে। এখন দিবে মরিচের গুঁড়া। পেঁয়াজের ফাঁকি এখন নাড়াচাড়া করে দিলে এটা মিশা যাব। মিশা গেলেই তারপর ঝোল দিয়ে দেব। নাড়াচাড়া দিয়ে মিশিয়া অলরেডি হয়ে গেছে। এখন ঝোল দেওয়ার পালা। তো ঝোল দিয়ে দিব এখন। এই যে মাছটি ভেজে রাখছি, ছোট ছোট পিস। এখন জল দিতে আছে। আর একটু দেওয়া লাগবে। এখন সিদ্ধ করার জন্য থেয়ে দিতে হইব। তো তরকারি অলরেডি হয়ে গেছে। এখন মাছ দেওয়ার পালা। এই মাছ দিতে আছে। মাছ অল্প কয়টাই। তো মাছটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে ঢেকে দিলে খেয়ে এখন ঢেকে দাও। ঢেকে দিছে। এখন এই যে এগুলা এলো শাপলা কুচি কুচি করে রাখছে বড় ভাজার জন্য। তো তরকারি অলরেডি হয়ে গেছে। এখন নামানির পালা। হয়ে গেছে, একটা সুন্দর ঘ্রাণ আসতেছে ইলিশ মাছের। তো এখন নামানির পালা। নামিয়ে নিল। ঝোলটা বেশি হয়ে গেছে।
তো রান্না বান্নার পর গেছিলাম পরীক্ষা দিতে। তো পরীক্ষা দিয়ে এখন আসলাম বিকেলবেলা। এদিকে একটা চক আছে, চকের মধ্যে আসলাম। চকটা অনেক সুন্দর, অনেক বড়। যেদিকে একটা মেশিন ঘর আছে, বাট জঙ্গল দিয়ে বইরা গেছে গা। একটা গরু ঘাস খাইতেছে। তো পরীক্ষার কারণে ভিডিও করা পাই না আজকে। দেখেন সূর্যটা কত সুন্দর। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। আবার কালকে দেখা হবে। সবাইকে নমস্কার।